আমার নবীজি কালিমার দাওয়াত দিলেন। ফিরতে ফিরতে রাত্রি যে গভীর হয়ে গেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 7.5 লক্ষ হাদিসের হাফিজা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন মারহাবা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। দরজার সামনে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী আয়েশারে ডাক দেয়, আয়েশা। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহ রাসূল একবার ডাক দিয়ে বললেন, আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতর থেকে কোনো আওয়াজ নাই। 3টা বার বিশ্ব নবী যখন ডাক দিলেন, বিশ্ব নবী 3টা বার ডাক দেওয়ার পরে ঘরের ভিতর থেকে যখন কোনো আওয়াজ আসে না, আল্লাহর নবী অন্তরের ভিতরে মনের ভিতর যখন কষ্ট পেয়ে যায়, হায়রে একটু রাত্রি হয়েছে আর আয়েশা ঘুমিয়ে গেছে, আমার জন্য অপেক্ষা করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে দরজার ভিতরে যখন হাত দিছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাত লাগার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবী আমার বিছানার দিকে তাকিয়ে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে। রাসূল আরো কষ্ট পেয়ে গেলেন। রাত্রি তো তেমন বেশি হয় নাই, গভীর রজনী হয় নাই। আর এই সময় আমি রাসূল বাহির থেকে কালিমার দাওয়াত দিয়ে আসলাম। বিবিরে ডাক দিয়ে, বিবি ঘুমিয়ে গেছে। আল্লাহ রাসূল অনেকটাই যখন কষ্ট পেয়ে গেলেন, রাসূলুল্লাহর ঘরটা কেমন ছিল আমার দিকে তাকান। মা বোন, আপনার স্বামী যে ইনকাম করে তাতে আপনি সন্তুষ্ট থাকবেন। অনেক মা বোন আছে, ওই মায়েদের কারণে আমার যুবক বন্ধুরা, আমার আব্বা জানেরা কিন্তু খারাপ হয়ে যায়। তার কারণ ওই মায়ের ওই বোনের চাহিদা অনেক বেশি, ইনকাম 20,000 টাকা, বলে গহনা দেওয়া লাগবে। 1 ভরি গহনার দাম 2,13,000 টাকা। কো একরামুল ভাই কো, স্বর্ণের দাম এত বেশি বেড়ে গেছে, চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম, চুরি করা ছাড়া বুদ্ধি থাকে না। কিন্তু রাসূলুল্লাহর দিকে তাকান। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেওয়া বললেন, ও দুনিয়ার মুমিনা মেয়েরা, তোমরা শুনে নাও, আমাদের ঘরের ভিতরে অর্থ সম্পদ বেশি ছিল না, কিন্তু আমাদের ঘরের ভিতরে আল্লাহর রহমত পরিপূর্ণতা ছিল। যেরকম সুবহানাল্লাহ। যখন মাথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা যেই দিকে রাসূলুল্লাহ গেলেন, অন্ধকার, কিন্তু হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবীর একটুখানি কথাটা না বললেই নয়। বিশ্বনবী যেই ঘরটা শুয়ে থাকতেন, আল্লাহর নবীর ঘরের উপরের যে চালটা ছিল, বিল্ডিং 3 তলা 5 তলা, 1 তলা 2 তলা ছাদের ঘর ছিল না, উপরে টিনের ছাউনি ছিল না। বিশ্বনবীর ঘরের উপরের যে ছায়াটা ছিল, চালটা ছিল খেজুর পাতার ডাল। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, ও রাসূলুল্লাহর উম্মতেরা শোনো, মাঝে মাঝে রাত্রিবেলা আমার ঘরের ভিতরে চেরাগের বাতি আলো ছিল না, আলোর ব্যবস্থা ছিল না। মাঝে মাঝে দেখতাম আকাশে যখন চাঁদ উঠত, ওই চাঁদের আলোগুলা আমার ঘরের ভিতরে প্রবেশ করত, আর ওই চাঁদের আলো দেখে দেখে আমি আয়েশা কাঁথা সেলাই করতাম। আর একটা আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বললেন, একদিনের ঘটনা, ও রাসূলুল্লাহর উম্মতেরা শোনো, আম্মা জান
কুষ্টিয়ার মা বোনেরা, একান্ত আপনজনেরা, দিলের কান দিয়া শুনবেন। মা আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বললেন, আমি একদিন রাত্রি বেলায় কাঁথা সেলাই কাঁথা রাসূলুল্লাহর ঘরের ভিতরে বসে বসে কাঁথা সেলাই করতেছিলাম। হঠাৎ করে আলোটা যখন বন্ধ হয়ে গেল, আমার হাতের ভিতর থেকে সুচটা জমিনের ভিতর পড়ে গেল। ঘরের ভিতর তার কোনো আলোর ব্যবস্থা নাই, কেমনে আমি ওই সুইটা কেমনে পাবো? ওই মুহূর্তে কিছু সময় পর আমি বসে রইলাম। মদিনাওয়ালা নবী, কামলেওয়ালা নবী, তো জাহানের বাদশা নবী করলেন। আল্লাহ নবী প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী নূর নামক কোরআন আল্লাহ পাক তার উপর নাজিল করেছিলেন। আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘরটা কি হলো? আলোকিত হয়ে গেল। আমি আয়েশা বলতেছি, তোমরা শুনে নাও, আমার নবীজি ঢোকার পরে যে আলো হয়ে গেল, ওই যে জমিনের ভিতর সুচটা পড়ে গেছে, ওই সুচটা কষ্ট হয় নাই, সুচটা বের করতে খুঁজতে আমার কষ্ট হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। সে আয়েশা যখন ঘুমিয়ে আছে, আমার নবীজি মাথার কাছে যখন গেছে, হঠাৎ করে আওয়াজ, বিশ্ব নবীর কানের ভিতর আওয়াজ, আহ শব্দ যখন আসে, রাসূলুল্লাহ হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার? ঘরের ভিতর তো আয়েশা ছাড়া আর আমি ছাড়া তো কেউ নাই, এরকম কাঁপতেছে, শব্দ হয় কেমনি? আল্লাহ রাসূল বিছানার উপর একটু বসলেন, আস্তে করে হাতটা আমার দিক তাকান, আস্তে করে হাতটা আমার নবীজি 7.5 লক্ষ হাদিসের হাফেজা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে কপালের উপর যখন হাত দিছে, বিশ্ব নবীর হাতটা গরম হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে। আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা তোমার শরীরে এত জ্বর এসে গেছে, কেন তুমি একটাবার বলো নাই? হযরত আয়েশা কোনোভাবেই বিশ্ব নবীর কথা শুনতে পায় না। আল্লাহ রাসূল কিছু সময় মাথাটা মালিশ করলেন। তাকান ও ভাইয়েরা, আমার একান্ত বাপজানেরা, আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মাথাটা মেসেজ করলেন, ঝাড়া দিয়ে দিলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইয়াজিফুন। আয়েশা বিশ্ব নবী মাথাটা মেসেজ করে দেয়, টিপে দেয়। আস্তে আস্তে করে আল্লাহ রাসূল উঠলেন, জয়তুনের তেল বিশ্ব নবী নিজেই গরম করলেন, সুন্দর করে মাথায় হাতে জয়তুনের তেল দিয়ে বিশ্ব নবী যখন মালিশ করে দেয়, মেসেজ করে দেয়, আল্লাহ রাসূল কিতাবের ভিতরে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার পায়ের ভিতরে যখন হাত দিছে রে, হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুমটা ভেঙে গেছে। একটাবার কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর হাত ধরে পা ধরে কান্দে, নবী গো আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল
আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার ধুলায় আরশে আজিম ধন্য হয়ে যায় নবী গো। আপনি রহমাতুল লিল আলামিন হই। আমি একজন মেয়ে আয়েশা, আমার পায়ে আপনি হাত দিয়েছেন। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমি আয়েশা তো জান্নাত পাবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দুটি হাত ধরলেন, হাত ধরে কপালের ভিতরে একটা চুম্বন দিয়ে নিলেন। আমার দাদু ভাই, স্বামী যদি ঘরের ভিতরে স্ত্রীর কপালে আদর দেয়, সওয়াব হয় না গুনাহ হয়? যারা বললেন না, বোঝা গেছে জীবনেও কোনোদিন আমল করেন না। আল্লাহ রাসূল বললেন, কি রাগ করতেছেন? আল্লাহ রাসূল বললেন, উম্মত তাকান, স্বামী যখন স্ত্রীর মুখের দিকে, এইদিকে, স্বামী যখন স্ত্রীর মুখের দিকে মহব্বতে নজরে তাকায়, মুচকি হাসি দেয়, স্ত্রী যখন স্বামীর মুখের দিকে তাকায় মুচকি হাসি দেয়, ওই স্বামী স্ত্রীর প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীকে আল্লাহ পাক আদম হাওয়ার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আর তো জোরে কোন, আমার তো এগুলো ভাল লাগে না, আমরা খালি বাহিরে কথা কন না কা। চার সওয়ালের মাও, এই চার ছেলের মাও কলেজের একটা স্টুডেন্টের সঙ্গে সম্পর্ক পরে গিয়া আছে না নাই? মোবাইলে কণ্ঠ পাইছে রে, পরবর্তীতে যায় দেখতেছে চার ছেলের মা। এরকম বাংলাদেশে অহরহ আছে, আছে না নাই? ঘরে যেটা বৈধ আপনার জন্য হালাল, সেটা আপনি আদর যত্ন করেন, ঘরের ভিতর ঘরটা জান্নাত হয়ে যাবে। ওই মেয়ের পোড়া কপাল বৈধ স্বামী হয়ে অবৈধ সম্পর্কে যারা জড়িয়ে গেছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে, তার উপর আল্লাহর লানত। ওর জিন্দেগীত কোনোদিন শান্তি আসতে পারে? জোরে বলা লাগবে, ডাইনে বামে যারা না বলবে না, মনে ওর ঘরের ভিতরে আগুন ধরছে। কথা বলেন ঠিক কিনা? মা বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ রাসূল মিরাজে গিয়ে গেলেন। মিরাজে গিয়ে দেখেন দুই শ্রেণীর মানুষ বেশি জাহান্নামে। এক শ্রেণী হলো ধনী মানুষ, আর অধিকাংশই দেখতেছে মহিলা মানুষ। এজন্য মা বোনদেরকে বলছি, আপনাদের ব্যাপারে আলোচনাটা আমি ফিনিশিং দিয়ে দিই। বিশ্বদুলাল ওই মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার উপর হাত রাখলেন, হাত দিয়ে বললেন, আয়েশা তুমি কান্না করো না, তার কারণ হলো আমি শুধু নবী নয়, আমি তো তোমার স্বামী। আমি নবী হিসাবে তোমাকে খেদমত করি নাই, আমি স্বামী হিসাবে খেদমত করেছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য লিবাস, স্ত্রী স্বামীর জন্য লিবাস। জোরে কোন সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলা লাগবে, নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশের কিছু আছেন নারী, তারা হতে চায় টায়ার, বলে এতদিন ছিলাম টিউব, এখন হব টায়ার, মাঝে মাঝে মারবো স্বামীদের ফায়ার। আর এদের আছে এনজিওদের টাওয়ার। কথা কন না কে? আমি চাকরি করে খাই,
আমার স্বামীর দরকার নাই, আমার কামায় আমি খাবো, চিন্তা ভাবনা নাই। এরকম কিছু শয়তান মার্কা মহিলা আছে না নাই? তবে এই কুষ্টি এলাকাত নেই। মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই। বিমান থেকে শুরু করে মোটর গাড়ি, বিমান, রাষ্ট্র, সংসদ আমরা চালাই। ভাব নিরালয়, শান্তি কেন নাই রে দুনিয়া? শান্তির মা মারা গেছে, অশান্তির বাপ বাইসে আছে। কতক্ষণ ঠিক খেটে। এবার আসেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম মহিলাদেরকে পর্দার ভিতরে রাখবেন না পর্দার বাহিরে? জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিশ্বনবী ডাক দেয়া বলেন, আয়েশা রে, আমি নবী হিসাবে তোমার খেদমত করি নাই, আমি স্বামী হিসাবে খেদমত করেছি। এখান থেকে বোঝা গেল ও মায়েরা, তোমার অধিকার। সারা জীবন একজন মা স্বামী অসুস্থ হয়েছেন, গা টিপেছে, পা টিপেছে, জামা পায়ে জামা, সংসারের যাবতীয় কাজ করে। সারা বছরে 10 বার অসুস্থ হয় স্বামী, 10 বার কিন্তু বিবি খেদমত করে। আর বছরে 2 দিন যদি ঘরের বিবি অসুস্থ হয় আর যদি বলে একটুখানি ভাতটা বেড়ে দাও, বলে প্রয়োজন হলে তোকে ছেড়ে দিয়ে বিয়ে আর একটা করবো, তারপরেও কিন্তু তোকে ভাত বেড়ে দিতে পারবো। আরো ছেড়ে বলে পারবো। তাহলে তো হইল না। আল্লাহ রাসূল স্বামী হয়ে বিবির সেবা দিছে, আপনি তো সারা জীবন কাটি পালিলেন। একটা দিন বিবি মাথা যন্ত্রণা, একটুখানি কোনো দোয়া আপনি পারেন না, সূরা ফাতিহা, একটু আগে আসেন না ভাই। এই যে কে রাগ করতেছেন? এই যে সূরা ফাতিহা বললেন, আপনি কিচ্ছু পারেন না, শুধুমাত্র বললেন বিবিরে মাথা দিকটা আগায় দাও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এমন ভাবে একটু মেসেজ করে একটুখানি ঝাড়া দিয়ে দিবেন, দেখবেন আপনার বিবি ওই মুহূর্তে বলবে, স্বামী গো, আমার মাথা যন্ত্রণা নাই, মাথা যন্ত্রণা ভালো হয়ে গেছে। সারা জীবন শুধু কষ্ট দিলেন, একটাবার শান্তি দিলেন না। এই জন্য প্রিয় কুষ্টিয়াবাসী, আপনাদের খেদমতে আরজ কোরআনুল কারীম থেকে কথা বলছিলাম। রব্বুল আলামিন বললেন মাসনা মানে 2টা, সুলাসা মানে 3টা, রুবা মানে 4টা। ওয়াইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা, যদি না পারো যে একটা আছে, কয়টা? একটা নিয়েই তুমি হক যদি আদায় অন্যগুলো না করতে পারো, তাহলে একটা নিয়েই তুমি থাকো। আর ওই একটা যদি ঠিক মতো ভরণ পোষণ যদি না দিতে পারো, ওই বিবিরে বাবার বাড়ি পাঠাইয়া দাও, কাজকর্ম করো, ভালোভাবে সংসার দেখাশোনা করো, স্বাবলম্বী হও, ওই বিবিরে নিয়ে তুমি সংসার করো। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? আর আমাদের দেশের কিছু শেষরা স্বামী, কি স্বামী ভাই একটু জোরে বলা লাগবে, কি স্বামী? ভ্যান চালায়, মাঠে কাজ করে, একটারই চলে না। এটা রেখে ঢাকা শহরে ভ্যান চালাতে, রিক্সা চালাতে গেছে, যা ওইখানে আর একটা করছে, ওই জায়গা উইকেটে একটা না 3টে ফেলাই দিছে। কথা কয় না, কয়টা? জোরে বলা লাগবে, কয়টা? এখন এইদিকে বাড়ির তো ঠিক মতো গোসল আছে, এগুলো দেখাশোনা ঠিক মতো, সে বলে কি বেগো আজ 3 মাস ধরে গেছে, আমার খবর নাই নিলে। তোমার এই যে রহিমা, সকিনা, জরিনা আছে, ওরে খোঁজ খবর লেওয়া লাগে না? তখন বলি আর কোশ না রে, ঢাকাতে এসে খুব কষ্টে, আমি একদিন রিক্সা চালাইতে একসে মরেই যাই, গেছিলামই, হয়তো আল্লাহ তোর লেগে রে। এরকম আলু পাম মারা আছে না নাই? বলেন আছে না নাই? পাম মারা, হয়তো তোর কোন ভালো কাজ আছে রে। শেফালি
হয়তো তোর কারণে আল্লাহ আমাকে বাঁচা রাখছে রে, যা সামনে শুক্রবার আসতেছি। আসার পরে 2-4 দিন থাকে মোটামুটি আবার গেছে, আবার 3 মাস খবর নাই। এরকম শেষরা আছে না নাই? দেখবেন ঢাকাতে 3 উইকেট বোঝেন তো। বিবাহের পরে বাচ্চা 3টা হয়েছে, ওখান থেকে চলে গেছে আবার খুলনা। এখন ওই 3টা খাওয়াবি কি করে? ওই বই করছে তুই গার্মেন্টস কর, আমি আসি। রিক্সাটা ভাড়া রিক্সা জমা দিয়েই নাই, খুলনা এলাকাত গেছে, যা মাছের ঘের, ওই ঘেরে কাজ করে খায় দায়, থাকতে থাকতে এলাকার একটা পরিচিত হয়ে গেছে, ওইখানে আর একটা করছে। এরকম কিছু আছে না নাই? সাবধান, আপনি একটা বউ চালাইতে পারেন না, আপনার 3টা বিয়ে করতে কে বলছে? রাগ হলো? আপনার যদি সমর্থ থাকে আপনি একটা না 4টা করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বুঝাচ্ছিলাম মায়েদের, বলছে মায়েরা স্বামীকে আপনি খেদমত করবেন, অন্যরকম ভালোবাসা বাসবেন। স্বামী স্ত্রী মহব্বত যদি ভালো থাকে, ঘরটা যদি অভাব হয়, ভালোবাসা যদি গাঢ় হয়, ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কথা বলছিলাম। কোনো মানুষ ওঠা বসা করে নাই, এখনো কিন্তু আসতেছে। দিলের কান দিয়ে শুনবেন। তার কারণ হলো কিছু মানুষ আগামীকাল সকালে বলবে নাটোরে হুজুর এসেছিল, কি আলোচনা করে গেল। হুজুর যদি কিছু মানুষ আছে দেখবেন, হুজুর যদি জোরে যায় বলে দাওয়াত পাইছে, আর যদি হুজুর আসতে যায় বলে হুজুর ঢোক ভরে কি খাওয়া খাইছে। হুজুর জোরে গেলে দোষ, আসতে গেলেও দোষ। হুজুর বিবাহ করলে দোষ, না করলেও দোষ। হুজুরের ছেলে মেয়ে হলে দোষ, না হলে আরো দোষ। হুজুরের যদি ছেলে মেয়ে 6-7টা হয়, কয়টা? হুজুরের যদি ছেলে মেয়ে 6-7টা হয় বলে হুজুর আনসুসান। হুজুরের কাণ্ড জ্ঞান নাই, হুজুরের কমন সেন্সের অভাব, হুজুর রোহিঙ্গাদের মতো এতগুলা নিছে। আর যদি হুজুরের বাচ্চা কাচ্চা না হয়, এক চাচা আর এক চাচার হাত ধরে বলে জানো কি আমাদের হুজুর হাট খুঁড়ে, কথা কর না, এ হুজুরের কিচ্ছু নাই, এর পিছে নামাজ পড়া জায়েজ। জোরে বলা লাগবে, আসতে বলে মনে করো আপনি হুজুরের বিরুদ্ধে কথা কর, জায়েজ। হায় হায়, এরকম কিছু ফতোয়া দেওয়ার চাচা আছে না নাই? সমাজে কিছু আছে চাচা হয়ে গেছে পুরা, জানে না একটা সূরা, ফতোয়া দেয় পুরা। জোরে কোন? সমাজে কিছু মুসল্লি আছে চোকা, কিছু মুসল্লি আছে বোকা, আর কিছু মুসল্লি আছে ইমামের ইমামতি খাওয়ার পোকা। সারা জীবন হুজুরের বিরোধিতা করছেন। এখন আপনি যখন মারা গেলেন, আপনার ছেলে সনেট ফোন দিল, হুজুর এই কি হয়েছে রে সনেট? কি হয়েছে? আমার আব্বা নাই হুজুর, আব্বা মারা গেছে। একদিন আগে হুজুরকে তাড়ানোর জন্য নোটিশ দিছে, তারা হুজুরে। এইরকম কিছু শয়তান আছে না নাই? এই তুই হাত তুলে বলা লাগবে, আছে না নাই? এই শয়তান যখন মারা গেল, তার ছেলে বলতেছে হুজুর আপনি একটু জানাজা দিবেন। হুজুর জানাজা দেওয়া লাগবে। কবরের ভিতর হুজুর নামায় গেল, একটা মরা লাশ, বলতেছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি। ওরে আল্লাহ, সারা জীবন ইসলামের বিরোধিতা করছে, সারা জীবন কোরআনের আইন পাশ হোক, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআনের আইন দিয়ে চলুক, জীবনেও চায় নাই। নবীর সুন্নাত মাথার ছাতি থেকে পায়ের তালু পর্যন্ত এক জায়গাতেও নাই। ওই লোকটা যখন মারা গেল, আমি আপনি যখন হুজুর বললাম ওয়ালা মিল্লাতি রসুল, আল্লাহর নামে রসুল্লাহর দলে ভর্তি করে দিয়ে গেলাম। বলেন তো সারা জীবন রসুলের বিরোধিতা করছে,
আল্লাহ রাসূলকে ওই মরা লাশ গ্রহণ করবে? কথা কন না কেন দাদু? মরা লাশ কি রাসূলুল্লাহ নিবে? দুনিয়াত একদল করে, মারা যাওয়ার পরে যদি বলে এই যে এইটা মনে করেন এই আর্জেন্টিনার জার্সি গায়, কি গায়? আর্জেন্টিনার মেসির জার্সি 10, ওই মিছিল করতেছে ব্রাজিল ব্রাজিল। মানুষ কি বলবে? ফাজিল ফাজিল। কে তোর গায়ে জার্সি হলো আর্জেন্টিনা মেসি, আর তুই ব্রাজিল ব্রাজিল করতে, তোর মতো ফাজিল আর কেউ নেই। গায়ে এক জার্সি, সারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করছে। যতই আমি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলি, আল্লাহ রাসূল কি উম্মত হিসেবে গ্রহণ করবে? সাবধান, খবরদার, কোরআনের বিরুদ্ধে করবেন না, আলেমদের বিরুদ্ধে করবেন না। আলেমদের সঙ্গে বেয়াদবি করছে যারা, ফেরাউনের মতো লাঞ্ছিত অপমানিত হয়েছে তারা। এজন্য আলেমদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। বিশ্বনবীর মহব্বতের উম্মতের কোরআনুল কারীম থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সূরা মায়েদা 67 নম্বর আয়াত, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে সুন্দর করে আলোচনা করতেছেন। আমার এই কথা সবার কাছে ভালো লাগবে না, তার কারণ হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তার চাইতে ভালো মানুষ কি আল্লাহর এই দুনিয়ায় আর কেউ ছিল? আসবে না। বিশ্বনবীর চাইতে ভালো মানুষ কেউ আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবেও। সেই রাসূল কি সবার কাছে ভালো হয়েছে? সবার কাছে ভালো হইতে পারে নাই। একদিনের ঘটনা, রাহমাতুল লিল আলামিন তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নবীজির মহব্বতে দিলের কান দিয়া মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ হলো এই কোরআনের মহব্বতে বসে থাকবে যারা, কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীমের সুপারিশ পাবে তারা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যেটা নাজিল করা হয়েছে ওটা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। নবী গো, সবার মাঝে যদি কালেমার দাওয়াত না পৌঁছান, আপনার উপর যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব কিন্তু পালন করা হলো না। ও নবী, কোন কাফের মুশরিকের রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না, কোন কাফের মুশরিকের অস্ত্রকে আপনি ভয় পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দিয়ে দেব। বুঝে থাকলে উত্তর দিবেন,
বিজয় দেওয়ার মালিককে। এতটুকুন হাতটা তুলবেন, কপালটা একটু উপরে উঠবে, হাতটা কপালের চাইতে একটু উপরে। বলুন তো দাদু ভাই, বিজয় দেওয়ার মালিককে। তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যতই বিপদে পড়ো, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিন বান্দা বান্দি, তোমরা যদি বিপদে পড়ে যাও আর ওই বিপদের সময় তোমাদের সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারও ওয়াজিব হয়ে যায়। আওয়াজ দিয়ে কিশোরে বলতে পারবেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমার নবীজি চিন্তা করলেন, কাফেরদের মাঝে নবীজি কালেমার দাওয়াত দেন, কিন্তু এতগুলা কাফেরদেরকে আমি একত্রিত কেমনে করব? ওই আরবের ভিতরে একটা সিস্টেম চালু ছিল, নিয়ম চালু ছিল। কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে যেত, ওই ব্যক্তি পাহাড়ে উঠতেন, উঠে দুইটা আমল করতেন, হয় ঘন্টা বাজাইতো, না হয় লাল কাপড় উড়াইয়া দিত। আমার নবীজি তাই চিন্তা করলেন, আমি পাহাড়ের উপর উঠব। বিশ্বনবী পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর ওঠার পরে আল্লাহর নবী ঘন্টা অথবা লাল কাপড় যখন উড়াইয়া দিলেন, দূর দূরান্ত থেকে মানুষেরা যখন দেখতে পাইলেন, সবাই যার যার মতো, কাফের মুশরিকেরা, ওই আরবের লোকেরা সবাই যখন পাহাড়ের দিকে চলে এসেছে, একান্ত আপনজনেরা দিলটা নরম করে দিবেন। নবী দা কদর জানে সাহাবী, নবী দা কদর জানি সাহাবী, মছলি দা কদর জানে বাঙালি। নবীর মোহাব্বত সাহাবাই কেরামেরা বুঝেছিলেন। ওই জহুদের ময়দানের দিকে তাকান, আমার নবীজির একজন যুবক সাহাবী, যার নাম হযরতে হানজালা, স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, ফরজ গোসল হয়েছে। গোসল করবার জন্য পানির ধারে যখন গিয়েছে, রাস্তা দিয়ে কে যেন বলে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নবী নাই। গোসল করলেন না, পানির ভিতর দিকেও উপরে উঠলেন, একটা দৌড় মারলেন, বিবির কাছে চলে গেলেন। বিবিরে ডাক দেয়া বললেন, বিবিরে আমাকে তরবারি দাও, অস্ত্র দাও, জিহাদের ময়দানে, উহুদের ময়দানে যাব। বিবি ডাক দেয়া বললেন, স্বামী গো, আজকে মাত্র আমাদের বিবাহ হয়েছে, বাসর হয়েছে। ও স্বামী, আপনার শরীর নাপাক, আপনি এই মুহূর্তে আপনাকে বলছি, আপনি গোসল করে আসেন, জিহাদের ময়দানে যান। আমার কিন্তু কোনো আপত্তি নাই, কিন্তু আপনার শরীর তো নাপাক, এই অবস্থায় আমি আপনার বিবি হয়ে যেতে দিতে পারবো না। বিবি এমন কথা যখন বললেন, হযরতে হানজালা ডাক দেয়া বললেন, বিবি রে, কার জন্য গোসল করব? হে বিবি, আমি হানজালা, যেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই রাসূল যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালার গোসল করার দরকার নাই। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। আপিল রাসূলুল্লাহর জীবনী চলছে, আপনার অন্তরে যদি রাসূলুল্লাহর এক জাররা পরিমাণ ভালোবাসা অন্তরের ভিতরে যদি থাকে, তাহলে আপনি নড়াচড়া করতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কাল কঠিন হাসরের ময়দানে আমি নবীজির সঙ্গে একই জান্নাতে পাশাপাশি থাকবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির হাতটা ধরলেন, বিবিরে, এ বিবি, আমার ভিতর আমি নাই, আমি থেমে যাব। হযরত হানজালা বিবিকে বলতেছেন, বিবিরে, আমার ভিতর আমি নাই, আমি থেমে যাব। হযরত হানজালা বিবিরে ডাক দিয়ে বললেন, বিবিরে, আমার ভিতর আমি, দুই হাত এইভাবে বলবে, আমার ভিতর আমি। কি হয়েছে? গ্লাস আছে নাকি? মনে করেন এই যে একটি গ্লাস, বিবিরে ডাক দিয়ে বললেন, ফাতেমার মা, এ ফাতেমার মা, এই যে এক কাপ, মনে করেন একটা কাপ পানি, দুপুরবেলা এসেছি রে, কুষ্টিয়া চোরহাঁস গিয়েছিলাম, ঠিক আছে তো, এই মঙ্গলবারিয়া বাজারে গিয়েছিলাম, তীরমণি গিয়েছিলাম, পানি তৃষ্ণা লেগেছে, বিবির তো পানি এনে দাও। বিবি পানি এনে দিছে, বললেন একটুখানি চিনি দাও। 3 চামচ চিনি দিছে, এর ভিতরে একটা চামচ দিয়ে 2টা ঘন্টন মারছে। বলুন তো এর ভিতর কি পানি আছে? কি আছে? শরবত। মারহাবা কর। 1 গ্লাস পানির ভিতরে 2 চামচ চিনি দিয়ে 3টা ঘন্টন মারবেন, অথবা 3 চামচ চিনি দিয়ে 2টা ঘন্টন মারবেন, গিলাসের ভিতর পানিও নাই, চিনিও নাই, হয়া গেছে শরবত। নবীর মহব্বতের, নবীর আশেক হবে যারা, তারা কখনো নামাজ ছেড়ে দিতে পারে? এই জোরে বলা লাগবে, ছেড়ে দিতে পারে? নবীর আশেকেরা দাড়ি কখনো চাচতে পারে? নবীর আশেকেরা কখনো বেনামাজি হতে পারে? নবীর আশেকেরা কখনো ওপেনলি বা ঘরের ভিতরে কোনোভাবে গাঁজা খাইতে পারে? এই 2 হাত তোলা বলে পারে। হাত নামান। বাংলাদেশে একটা জায়গা ওপেনলি, এই আপনাদের কুষ্টিয়া, কথা কন না কে, এই যে কয়েকদিন আগে লালন স্যার কি গেল না, আমি তো আশ্চর্য হয়ে গেছি। শিকল বাবা, কত বাবা, আর একজন নাম হলো হাম বাবা। কি নাম দিচ্ছে? হাম বাবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই জায়গায় পুলিশ পাহারায়, প্রশাসনের পাহারায় সরাসরি গাঁজা খাচ্ছে, সরাসরি এক মানুষ হয়া আর এক মানুষকে সেজদা দেন, কথা কন না কে? এরা কখনো আল্লাহ রাসূলের আশেক হতে পারে? আরো জোরে কন না কে, পারে? কই পাইছে ভন্নামু? কোথায় পেয়েছো? সাবধান। নবীর আশেক, ওই যে আমার ভাই অস্করণীর গজল গায়ে গেল, আলহামদুলিল্লাহ। অস্করণের আদর্শ যদি আপনার ভিতরে থাকে, অস্করণের মতো সম্মান আল্লাহ পাক আপনাকেও বাড়াইয়া দিবে। আর যদি শুধু বলার জন্য বাসন ভঙ্গি যদি অস্করণী হয়, আর লেবাস যদি শয়তান মার্কা হয়, তাহলে কিন্তু হবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির হাত ধরে ডাক দিয়ে বললেন, বিবিরে, আমার ভিতর আমি নাই, আমার মনটা আছে বাড়িতে, আমার দেহটা আছে বাড়িতে, মনটা গেছে নবীজির রওজা পাকে। আমার দেহটা আছে এইখানে, আর আমার মনটা গেছে রাসূলুল্লাহর কাছে। বিবিরে, তাড়াতাড়ি তরবারি দাও, যদি শহীদ হয়ে যায় দেখা হবে হাসরের ময়দানে, আর যদি বেঁচে থাকি রে দেখা হবে আবার বাড়িতে। তার কারণ হলো মুসলমানেরা বাঁচলে গাজী, মরলে শহীদ। বাঁচলে গাজী, মরলে শহীদ। শহীদ 2বার বলবেন,
মুসলমানেরা বাঁচলে গাছে মরলে। আচ্ছা কেমনে বলি, এই যে সোজা এ সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ডের এই পাশের লোক আপনারা বলবেন, এই পাশের লোক বলবেন না। মুসলমানেরা জিহাদের ময়দানে গেলে পরে বাঁচলে গাছে মরলে। হ্যাঁ এবার আপনারা থামেন, আপনারা বলবেন মুসলমানেরা জিহাদের ময়দানে গেলে পরে বাঁচলে গাছে মরলে শহীদ। স্টেজে যারা আছে আপনারা কেউ বললেন, কেউ বলবে না, তা হবে না, তা হবে না, একসঙ্গে বলতে হবে। আমি আয়াতটা দিয়ে দেই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহও সাহাবীদের প্রতি খুশি, আর এই কারণে প্রত্যেকটা সাহাবী বিনা হিসাবে জান্নাতি। একসঙ্গে বলবেন সবাই, রেডি? মুসলমানেরা আল্লাহর জন্য, কোরআনের জন্য জিহাদের ময়দানে গিয়ে বাঁচলে গাছি মরলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। একান্ত আপনজনেরা হযরতে হানজালা বিবিরে ডাক দেওয়া বললেন, এই যে বিবিরে ডাক দেওয়া বললেন, বিবিরে আমারে বিদায় দিয়ে দাও। বিবি অনেক কষ্টে বিদায় যখন দিয়ে দিচ্ছেন, ডাক দেওয়া বলতেছেন, স্বামী গো, দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, আপনাকেই দেখে আপনার সঙ্গে বিবাহ হয়েছে, আত্মীয় স্বজন মিলে আপনার সঙ্গে বিবাহ দিয়েছে। আপনি যদি শহীদ হয়ে যান আমার কি হবে? হযরত হানজালা ডাক দেওয়া বললেন, বিবিরে ও পর্দা নিশি মায়েরা কথাটা শোনেন। হযরতে হানজালা ডাক দেওয়া বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বীরে যা কিছু হবে সব আল্লাহর জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? এইভাবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য দুইবার বলা লাগবে। সব হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বারবার হাত তুলে যারা তোমার নামে তাকবীর দেয়, তোমার এই সকল বান্দাদেরকে জাহান্নাম দিও না, এদেরকে জান্নাতি হিসাবে কবুল করো। জোরে বলেন আমিন। এ বিবি, তোমার গার্জিয়ান আমার আল্লাহ হবে। তোমার গার্জিয়ান কে হবে? আল্লাহ। যদি গার্জিয়ান হয় তোমার কি আর কোনো ভয় আছে? বিবি ডাক দেওয়া বললেন, না, আল্লাহ যদি গার্জিয়ান হয় আমার তো আর কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভয়ও নাই, আমার চিন্তাও নাই। হযরতে হানজালা, আমার দিকে, হযরতে হানজালা আস্তে আস্তে নয়, জোরে জোরে হাতের ভিতরে তরবারি নিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিতে দিতে উহুদের ময়দানে চলে গেলেন। এক সময় কয়েকজন কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক সময় দেখা গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন। ওই ঘটনা বলবো না। আল্লাহ নবীজির মাথার ভিতরে লোহার করা, লোহার চারাগে যখন ঢুকে যায়, বিশ্বনবী অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছিলেন। যখন কোথাও খুঁজে পাওয়া যায় না, এই কাফের মুশরিকেরা মদিনার অলিতে গলিতে খবর দিয়েছিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় পর একটা গর্তের ভিতরে বিশ্বনবী পড়ে আছে।
কয়েকজন সাহাবী আল্লাহর নবীকে যারা পাহারা দিতেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর একটা নয় দুইটা নয়, দুইটা হাতের ভিতর অসংখ্য তীর যখন ঢুকে যায়, একটা হাত পেতে দেয় অনেকগুলা তীর ঢুকি, আর একটা দিয়ে দেয়, শেষ পর্যন্ত হযরত তাকান হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা যখন পেতে দেয়, বিশ্বনবীর সাহাবীর বুকের ভিতরে তীর যখন আল্লাহর নবীর সাহাবী পড়ে গেছে, বিশ্বনবী তো অজ্ঞান অবস্থায় রয়ে গেছে, আল্লাহর নবীর দেহ মোবারকে বিশ্বনবীর শরীরের উপর কয়েকজন সাহাবী যখন পড়ে গেছে, নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে গেছে, হাতের ভিতরে তরবারি ছিল, তরবারিটা জমিনের ভিতরে খোল ফেলে দিছে। কার জন্য জিহাদ করব, কার জন্য যুদ্ধ করব রে? যে রাসূলের জন্য এত কিছু করলাম, ওই রাসূল যদি দুনিয়ায় না থাকে, আমি আলী আর যুদ্ধ করব না, আমি আর আলী যুদ্ধ করতে পারবো না। হঠাৎ করে আস্তে আস্তে আমার নবীজি মাথা ব্যথা, আস্তে আস্তে করে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। হযরত আলী কান্নে, মালিক, আমরা যদি অপরাধ করে থাকি মাওলা, তুমি আমাদের শাস্তি দিও, কিন্তু আমাদের অপরাধের কারণে ঈসা নবীর মতো তোমার বন্ধুরা আকাশে উঠায়া নিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যখন কান্না করতে থাকেন, আমার নবীজি বারবার রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে আস্তে আস্তে শক্তি যখন নিয়ে দেয়, আবার নবীজি হাতটা দিয়ে আস্তে আস্তে করে সাহাবীর লাশটা যখন আস্তে আস্তে করে সরালে, মাথাটি একটুখানি উঁচা করতে পেরেছে, এই ডান হাতটা একটুখানি উঁচা হয়ে গেছে। নবী জোরে বলতে পারে না, আমার নবী বলি, আইয়ুহাল মুসলিমুন, আইয়ুহাল মুসলিমুন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বার দুটো হাত তুলে জোরে কি বলতে পারবে আল্লাহু আকবার? আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবীর মোহাব্বতে অনেকে চোখ দিয়া পানি বের করে দিয়েছেন। আমার নবীজির আস্তে আস্তে যখন আওয়াজ বের হয়, একজন সাহাবী আগায় গেছে, দেখতেছে না রে আমার নবী মারা যায় নাই, নবীটা এখনো জীবিত আছে। একটা দৌড় মারছে, হযরত আলীর ডাকটা বলে, আলী ভাই, নবীজি মারা যায় নাই, গর্তের ভিতরে পড়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবাই কেরামেরা নিজেদের জীবনের চাইতে বিশ্বনবীকে ভালোবেসেছে। বিশ্বনবীর সামনে হযরত আলী চলে আসলেন, হযরত আবু বকর, ওমর, সাহাবাই কেরামেরা এসে আল্লাহর নবীকে ডাক দেওয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কেমন লাগতেছে? আমার নবীজি ডাক দেওয়া বলে, আলী,
আমার মাথার ভিতরে লোহার করা ঢুকে গেছি, আমি নবী তো সইতে পারি না। একজন সাহাবী আসলেন, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার ভিতরে লোহার করা যে ঢুকে গেছি, আমি টান দিয়ে তুলে দিতে চাই। রাসূল বললেন, কয় টান লাগবে? সাহাবী ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 টান লাগবে। আল্লাহ রাসূল বললেন, না না, আমি বিশ্ব নবী সহ্য করতে পারবো না। আর একজন সাহাবী চলে আসেন, তারপরে ডাক দেয়া বলে, নবী ও, আপনি অনুমতি দেন, আমি 2 টানে তুলতে পারবো। রাসূল বললেন, না না না, তোমাকে আমি অনুমতি দিব না। পিছন থেকে একটা সাহাবী দৌড় মারছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার খেদমত আরজ, আপনি যদি আমার অনুমতি দেন, আপনার কপালের ভিতরে লোহার করা ঢুকে গেছি, আমি ইনশাআল্লাহ তুলে দিতে পারো। রাসূল বললেন, সাহাবীরে, কয়টা টান লাগবে? ওই সাহাবী ডাকটা বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে, আমি এক কামড়ে 1 টান দেয়া আপনার কপাল থেকে লোহার করা বের করে দিতে পারবো। আল্লাহ রাসূল একটুখানি মুখে মুস্কি হাসি, বিশ্ব নবীর মুস্কি হাসি বের হইল। আমার নবীজি ওই মুহূর্তে সাহাবীকে ডাক দেয়া বললেন, সাহাবী রে, তোমারে আমি অনুমতি দিলাম। এই সাহাবী আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ, আল্লাহ বলতেছে, বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দা আমারে ডাক, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। শেষ ভালো যার, সব ভালো তার। আমি আর লম্বা সময় নয়, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব। একবার জোরে কি বলতে পারবেন? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, ডানে মামে তাকান। আছে নবীকে নেতা মানতে সমস্যা আছে? যে নবীকে নেতা মানবে না, ও নবীর উম্মতই না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। নামাজের ভিতরে বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীকে নামাজের ভিতর নেতা মানতেছি, আর নামাজ থেকে বের হয়া নবীর বিরুদ্ধে স্লোগান দেই। কথা কন ঠিক কিনা? কষ্ট হয়, রাগ করলেন। আলোচনা প্রায় 2 ঘন্টার, আর 5 মিনিট হলেই 2 ঘন্টা চলবে। কতক্ষণ? 1 ঘন্টা। ওই আর আল্লাহর কিছু বান্দা পিছন থেকে বলতেছে সারা রাত। আচ্ছা দেখি সারা রাতের পক্ষে কয়জন থেকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আপনিও জানেন আপনি সারা রাত থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু এই যে মনের যে একটা চাহিদা, আবেগ, ঠিক কিনা, নবীর মহব্বতে পাগল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা ভালো কাজ করে নাই, আমার দিক তাকান, বান্দা এখনো ভালো কাজ করে নাই, নিয়ত করছে, আল্লাহ পাক আমল শুরু করে দিছে। আর তো জোরে কোন, ভালো কাজের নিয়ত করলেও সওয়াব। তাহলে যখন হয়ে যায়, তাহলে কি ও হয়? শুরু করার আগে শুধু নিয়ত করছে, কাজ এখনো শুরুই করে নাই। তাই যদি সওয়াব শুরু হয়, তাহলে শেষ হলে কি হবে?
আল্লাহ পাক ওই সওয়াবটাকে 70 ভাগ বাড়ায়া তার আমল নামায় দান করে দেয়। শেষে বলা হয়েছে বিগয়রি হিসাব, তার আমল নামায় এত সওয়াব লেখা হবে যার হিসাব ছাড়া। কি মনে হয় আল্লাহর ভান্ডারে অভাব আছে নাকি? যারা সুবহানাল্লাহ মনে হচ্ছে চাইবে এরকম বলতেছেন, সন্দেহ আছে? ইন্না জন্না শায়াতিন, সন্দেহ রোগ, শয়তানি রোগ। আমি বলবো সন্দেহ রোগ, আপনারা বলবেন শয়তানি রোগ। সন্দেহ রোগ, হ্যাঁ। আল্লাহর ভান্ডারে কি রহমতের অভাব আছে? আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ।